হ্যালো দোস্ত, আজকে আমি আপনাদের এমন একটি টপিক্স নিয়ে আলোচনা করব যেই টপিক্সটি নিয়ে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে হইচই পড়ে গেছে। টপিক্সটি কিভাবে হয়েছে সব কিছুই মোটামুটি করে তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা ভিডিওটির সাথে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকারের নতুন ওবিসি তালিকা নিয়ে হইচই পড়ে গেছে সারা পশ্চিমবঙ্গব্যাপী। ক্যালকাটা হাইকোর্টে আপাতত স্থগিত করেছে সেই লিস্ট, কিন্তু প্রশ্ন হলো এই তালিকায় থাকা শেরশাহ বাদিয়া সম্প্রদায় আসলে কারা, কেন তারা এই তালিকায় ছিল, আর কেনই বা এখন তারা এই তালিকায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। হু আর শেরশাহ বাদিয়া, আসলে শেরশাহ বাদিয়া কারা? শেরশাহ বাদিয়া হলো এমন একটি মুসলিম সম্প্রদায় যারা মূলত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতে, এই জেলাগুলিতে বসবাস করেন। ঐতিহাসিকভাবে তারা ছিলেন কৃষিজীবী এবং ব্রিটিশ বিরোধী ওয়াহাবি আন্দোলনের সক্রিয় যোদ্ধা। তারা আজও ধর্মীয় আহলে হাদিস মতাদর্শে বিশ্বাসী। 2024 সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকার 76টি মুসলিম সম্প্রদায়কে নতুন করে ওবিসি তালিকায় যুক্ত করে। উদ্দেশ্য ছিল সংরক্ষণ সুবিধা দেওয়া, যাতে তারা শিক্ষা ও চাকরিতে পিছিয়ে না পড়ে। কিন্তু বিরোধীরা বলল এটা ইলেকশন অ্যাপিজমেন্ট পলিসি, এবং ঠিক সেখানেই শুরু হলো বিতর্ক। ক্যালকাটা হাইকোর্ট বলল এই সিদ্ধান্ত হটলিস্ট, এই নেওয়া সিদ্ধান্ত অর্থাৎ তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্ত, মানা হয়নি আইনি পদ্ধতি এবং সেটা ভারতের সংবিধান বিরোধী হতে পারে। তাই এই নতুন তালিকার কার্যকারী প্রক্রিয়া 31 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তার মানে এই মুহূর্তে নতুন কোনো ওবিসি সার্টিফিকেট কাজ করছে না। শেরশাহ বাদিয়া সম্প্রদায়, যাদের অনেকে দরিদ্র, কৃষিজীবী এবং শিক্ষাগতভাবে অনেক পিছিয়ে, তারা এখন আবার সংরক্ষণ সুবিধা থেকে বাদ পড়ছে। কলেজে ভর্তি হতে, চাকরির আবেদনে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে এই শেরশাহ বাদিয়া সম্প্রদায়ের স্টুডেন্টসদের। একটাই কথা, হোয়াট ক্যান বি ডান? তাহলে এখন কি করা উচিত? সমাধান একটাই, সরকারকে বাধ্য করতে হবে একটি বৈজ্ঞানিক সোশিও ইকোনমিক সার্ভে করতে এবং আইনগতভাবে তা বাস্তবায়ন করতে। অন্যথায় পিছিয়ে পড়া মানুষ বারবার বঞ্চিতই হবেন। শেরশাহ বাদিয়া সম্প্রদায় সহ অনেক গোষ্ঠীর উচিত এখনই সোচ্চার হওয়া, আদালতে, মিডিয়ায় অথবা রাজনীতিতে। এই ইস্যু শুধু একটা সম্প্রদায়ের নয়, এটা একটা ভারতের সামাজিক ন্যায়ের প্রশ্ন। আমরা চাই সংরক্ষণ হোক তথ্যভিত্তিক, বৈজ্ঞানিক এবং স্বচ্ছ। না হলে সত্যিকারের পিছিয়ে পড়াদের আওয়াজ চিরকাল চাপা পড়েই রয়ে যাবে। এই ভিডিওটি শেয়ার করুন যাতে এই ইস্যু নিয়ে আরও মানুষ জানতে পারেন। কমেন্টসে লিখে জানান আপনি কি চাইছেন, আপনি কি মনে করেন, শেরশাহ বাদিয়া সম্প্রদায়কে ওবিসি সুবিধে পাওয়া উচিত কিনা। এবং হ্যাঁ, যদি এমন বাস্তব ও তথ্যভিত্তিক ভিডিও লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও সুন্দর তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আজকের এই তথ্যভিত্তিক একটি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর পরের পার্টে আমি দেখানোর চেষ্টা করব শেরশাহ বাদিয়া সম্প্রদায় তথা আমাদের যে শেরশাহ বাদিয়া সম্প্রদায় রয়েছে, সেই শেরশাহ বাদিয়া সম্প্রদায় কত সাল থেকে বা কত দিন ধরে আমাদের আমাদের এই ভারতবর্ষের মাটিতে পা রেখে বসবাস করছেন, এবং শেরশাহ বাদিয়া সম্প্রদায়ের মানুষ বর্তমানে এই ওবিসি সার্টিফিকেট নিয়ে কি চাইছেন। আবার দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।